হ্যালো বন্ধুরা, চলে গেছিলাম আমাদের দত্তনগরের আর একটা ভাইরাল বিরিয়ানির দোকান। সেটা হচ্ছে তোমাদের অতি পরিচিত একটি দোকান, সেটা হচ্ছে নবাব বিরিয়ানি। আর নবাব বিরিয়ানিতে যাওয়ার পর অর্ডার করে দিয়েছিলাম একটা মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি আমার খুবই হতাশ হয়েছি নেওয়ার পরে। মটন যদি কোয়ালিটি বলতে হয়, সাইজ বলতে হয়, ওকে, মটনের কোয়ালিটিও ভালো। ভালো বলতে খুবই ভালো মটনের কোয়ালিটি, দেখতেই পাচ্ছ একদম জুসি মটন ছিল। বাট রাইসের কোয়ালিটি ওদের যে এতটা বাজে হয়ে যাবে, আমি এর আগে ওদের হাটখোলায় দোকান ছিল তখন খেয়েছিলাম, তখন সত্যি কথা বলতে দুর্দান্ত বিরিয়ানি ছিল। বাট এখন ওদের বিরিয়ানিটা সেদিনকে খাওয়ার পর প্রথম কথা তো ঠান্ডা বিরিয়ানি ছিল, রাইসটা পুরো ঠান্ডা ছিল। আর রাইস দেখছো এর থেকে কিন্তু হিউজ কোয়ান্টিটি দেয় ওরা, কিন্তু আমি কিন্তু কমিয়ে দিতে বলেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে একটা কথা বলবো যে বিরিয়ানির খেতে বা রাইসের কোয়ালিটি কিন্তু খুবই বাজে। বাজে বলবো না, মানে আমার খেতে ভালো লাগে না, হয়তো সেখানে কোনো গন্ডগোল হয়ে গেছিলো। বাট এরা আরও বেটার বিরিয়ানি করে। কিন্তু সেদিনকে কী হয়েছিল জানি না, আমার কিন্তু নবাবের বিরিয়ানি কিন্তু একদমই কিন্তু ভালো লাগেনি। তো তোমরা কারা কারা এখন নবাবের বিরিয়ানি খেয়েছো বা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমি সেদিনকে খাওয়ার পরে আমার কিন্তু সত্যি কথা বলতে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, মানে এরকম আশা করে কিন্তু যাইনি। আমি যদিও গেছিলাম দুপুরবেলায়, কিন্তু সত্যি কথা বলতে এর আগে অনেকবারই খেয়েছি নবাবের বিরিয়ানি, কিন্তু এরকম হতাশ কিন্তু আমি আবারও বলছি হইনি। কেন সেদিনকে হয়েছিল জানি না, বাট আই থিঙ্ক ওরা জিনিসটা আরও মন দেবে, আরও ভালো জিনিসভাবে করবে, আমাদেরকে ভালো খাওয়াবে আশা করি। এটাই আমাদের একটাই কাম্য, আর কিছুই না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করো, আর তোমাদের কেমন লাগলো জানিও।